ভালুকার চেষ্টুর বাজারে নিরাপদ কমার্স বাংলাদেশ লিমিটেড নামে একটি এনজিও স্থাপিত হয়েছে। বুইভুর অনেকে বলছে, কারণ ওরা গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে এখন ঋণ দেওয়ার কথা বলে টাকা দিচ্ছে না। গ্রাহকরা ভিড় করছে, কিন্তু তারা ম্যানেজার তারা পালিয়ে গেছে। আপনি কি পদে আছেন? মার্কেটিং। তারপরে একটু কথা বলি আপনার সাথে। আপনাদের এটা কি আসলে, মানে বাড়ি কি আপনি? জয়নাবাজার। এখানে কি সমস্যাটা কি হয়েছে? এ ব্যাপারে একটু বলেন, সমস্যাটা আসলে কি? মানে ওনারা কদিন যাবত আসে না? আপনারা কত টাকা? 1,11,000 টাকা জমা রাখছেন। আপনারা কি লোন দিব? নিরাপদ কমার্স বাংলাদেশ নামে এনজিওটি আসলে চমৎকার একটি অফিস সাজিয়ে এখানে মানুষ গ্রাহকদের সাথে প্রতারণা করে তারা আসছেন। আপনার টাকা আছে? কত টাকা? 20,000। আপনার নাম কি? কি বলে নিছে টাকাটা? সুদের টাকা কম নিব, 50,000 টাকা 500 টাকা নিব মাসে। এখন কি বলে? এখন তো দেখাই দিছে না, এখন আসলে খবর নাই। কদিন ধরে ঈদের আগে আজকে ফাইনাল এটা কি এদের নাম্বার? সাথে ফেস করে কথা বলে আমাদেরকে সারাবেন না, আমাদের তো বেরোতে দেয় না। আমি সোহাগরে আনবো কেন? সোহাগকে আমি কইছি আপনার টাকা আপনি জোর করে নিয়ে যান। কেটে দিছে না? আচ্ছা, ওনার বলে দোকান ভালুকা, সমস্যা নাই। আমরা চাকরি করেন, আপনাদের সমস্যা না, ওদের আপনার কয় টাকা? 6,500। ওনার 6,000 টাকা আছে আর কি, আর বাকি দিয়ে তো নিয়ে গেছে। কতজন গ্রাহক এখানে উপস্থিত আছে? অনেকে চলে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, এখন তাদের কর্তৃপক্ষ নাইলে আমরা লাইভে যাই। হ্যাঁ তো 30,000। কি নাম কি? লোন দেওয়ার কথা কয়ে নিচ্ছে। 1 মাস করে রাখলে আপনার কত? 25,000 জামানত। মানে ও চাকরি নিছেন? আপনার নাম কি? আমি চাকরি ছেড়ে দিছি, আজকে বলছে ডেট দিছে, আজকে আসে জামানতের 25,000 টাকা নেওয়ার জন্য। আজকে আসে তো। মানে আপনাদের কাজটা কি ছিল? কাজ ছিল আপনার অ্যাকাউন্ট করানো, লেনদেন করানো, লোন দেওয়া। আচ্ছা আচ্ছা। বাকিরা তারা সাংবাদিক আসছে, লোক এখানে 30 জন নাম করেন তো সারাই বকে ডাক বলেন। আপনি সারা অফিসে আসতে বলেন, নাহলে জেসি ম্যাডামরা আসতে বলেন। আমরা এখান থেকে বেরোতে না পারলে সে কালকে টাকা দিয়ে কি করবো? আজকে টাকা না দেখ, সবার সাথে ফেস করে কথা বলুক, সবাই বুঝায় সময় নেক। তারা তো মানুষ, তারা তো মানবে। সবাইকে হাতে পাও ধরে বুঝায় বলুক যে ভাই আপনাদের টাকা আমরা আজকে না পারি, কালকে দিব। বললে আমাদেরকে উদ্ধার করবো না। আমরা তো অফিসের ভিতরে আটকে আছি, একটা গ্রাহক আমাদের লড়তে দিতেছেন। আমরা কিভাবে বেরোবো এখান থেকে? আপনার এখানে সুমন ছাড়েন, নাহলে ম্যাডামরা আসতে বলেন। টাকা কালকে না দেখ, আর 1 সপ্তাহ পরে দেখ। গ্রাহকের সাথে কথা বলে গ্রাহককে বুঝাইবো না যে টাকাটা দিব, বা 1 দিন 2 দিন পরে তারা তো অফিসে আসতে হইব। ব্রাঞ্চ ম্যানেজার জেসমিন আক্তার যে, ওনার বাড়ি কই? ভালুকা দামসুর। আমাদের কাছে বলছি আর কি দামসুর। তাদের এই পার্সোনাল নাম্বার নাই তাদের?
পার্সোনাল নাম্বার দেন। ফোন দিছি রিসিভ করলে 75 75 35 35 28 75 75 01775 35 28 ভাই হলো যে আওলাদ দিলি ইয়ে আছে না মিলন মিলন আমি চিন ভাই হ্যাঁ। আওলাদ দিলি হ্যাঁ। এই মেডিকেল লোকে আঙ্গবাড়ি পাশে গিয়ে বাড়ি করছে জায়গা কিনা বাড়ি করছে আমি চিনি না জায়গা কিনা বাড়ি করছে হ্যাঁ কিন্তু দ্বিতীয় বউ এই যে জেসমিন জামাল ভাই বাড়ি হ্যাঁ। কিন্তু আঙ্গবাড়ি হ্যাঁ মিলন সিধা সিধে মুজিবর ভাই বাড়ি আছে না খন্ডা বাড়ি খন্দকার বাড়ির সাথেই মিলন একটু জায়গা কিনা বাড়ি করছে মিলনের দ্বিতীয় বউ এখন আপনারা কি তিনজনই আছেন অবশিষ্ট এনে আর সবাই গেছে গা? মোট কতজন ছিলেন এনে? আর ম্যাডামও ছিল ওনাদের সাথে ম্যাডাম ওনাদের সাথে কথা বলে গেছে 5টার সময় এসে ওনাদেরকে একটা সমাধান দিবে মানে স্টাফ কয়জন ছিল সর্বমোট এনে? আমি 3 জন আর 7 জন তা আপনাদের এটার মালিক কি? মালিকের নাম কি? সুমন স্যার উনি কোথায়? উনি এখানে বললো যে শিফট ছিল তো ওনার নাম্বারটা দেন তো 01 09 019 28 93 72 65 আপনার কত? আমার কেনা তো আমি আরে শুনবে আমি 20,000 নিয়েছিলাম ও আবার 1,000 টাকা দিয়েছিলাম এবার 20,000 নিয়েছি তা তো হ্যাঁ তো লাভের মধ্যে আছে ফোন বন্ধ তো সুমনের ফোন ধরে না সুমনে ফোন ধরে না সুমনে ফোন ধরে না গ্রাহকের ভিড় ম্যানেজার টেনেজার সবাই উধাও